নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আমি আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে। উত্তর ফাল্গুনী নক্ষত্র কি না, এই নক্ষত্রে জাতক বা জাতিকাদের 2025 সালটি কেমন যাবে তাই নিয়ে আমি আলোচনা করব। এই নক্ষত্রে জাতক জাতিকাদের সাংসারিক জীবন সুখের হবে, দাম্পত্য সন্তোষ থাকবে, ভাগ্য সকল দিক দিয়ে ভালো বলা চলে। সেবামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। যারা প্রাইভেট টিউশন করে তাদের কিন্তু আর্থিক বৃদ্ধি পাবে। 38 বছরের ঊর্ধ্বে জাতক জাতিকার দ্রুত উন্নতির যোগ দেখা যাচ্ছে। চাকরিজীবীদের কর্মে পদোন্নতি হবে এবং উচ্চ পদ আপনারা পেতে পারে। লটারি, শেয়ার, উত্তরাধিকারী সূত্রে লাভবান হবে। যারা নতুন বাড়িঘর নির্মাণ করতে চাইছে তাদের কিন্তু নির্মাণের সুযোগ আসবে। শ্বশুরকুল থেকে আপনাদের সম্পত্তি পাওয়ার যোগ বিদ্যমান। স্ত্রীর গুণে কিন্তু আপনাদের শ্রীবৃদ্ধি বাড়বে। 45 থেকে ও 36 বছর বয়সে কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। যারা এই বয়সে আছে তাদের 45 বছর কিংবা 63 বছর যারা আছেন, যেসব জাতক বা জাতিকা আছে তাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে। আপনাদের এইসব রোগগুলো হতে পারে আমাশয় কিংবা হাঁপানি ইত্যাদি রোগে কিন্তু আপনারা ভুগতে পারেন। হাসপাতালে কর্মচারী এবং যারা মডেলিং করে বা অভিনেত্রী বা অভিনেতা তাদের কিন্তু অর্থ উপার্জন ভালোই বৃদ্ধি পাবে। আপনারা এই নক্ষত্রে জাতক বা জাতিকারা তাদের মামার বাড়ির কাছ থেকে আপনারা সম্পত্তি পেতে পারেন। এর জন্য এই নক্ষত্রে 2025 সালটা এই সুযোগ সুবিধাগুলো আসবে। এবার আলোচনা করব হস্তা নক্ষত্র নিয়ে। এই নক্ষত্রে জাতক জাতিকাদের 2025 সালটি কেমন যাবে না, এবছরে এদের কর্মক্ষেত্রে কিন্তু উত্থান পতন দেখা যাচ্ছে। ভালোবাসা এবং অনেক ক্ষেত্রে প্রেম, নানা ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। ভালো ব্যবসা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে 33 বছরের ঊর্ধ্বে জাতকের কিন্তু শুভ কর্মযোগও দেখা যাচ্ছে। কর্মদক্ষতায় আপনারা প্রতিষ্ঠা লাভ করতে পারেন এবং যেসব ব্যবসায় আপনারা কিন্তু করতে পারেন বা জাতকরা লাভ আনবে সেটা হচ্ছে কি না, শস্য ব্যবসা, অর্থাৎ যারা ধান চাষ করেন বা চাষি, বস্ত্র, ওষুধ, লৌহ জাতীয় দ্রব্য আপনারা এই বছরে কিন্তু লাভ করতে পারেন। সাফল্য আসবে আপনাদের। পারিবারিক অসন্তোষ থাকবে এবং তার ফলে কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সম্পর্ক একটু নষ্ট হতে পারে। তাই আপনারা এদের থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করবেন। স্ত্রীর শরীর স্বাস্থ্য কিন্তু ভেঙে পড়ার যোগ দেখা যাচ্ছে। সন্তানের সুখে কিন্তু আপনারা সুখী হবেন। বন্ধু অপেক্ষা কিন্তু আপনারা ফ্রেন্ডের মানে বান্ধবীদের কাছ থেকে কিন্তু উপকৃত হতে পারেন। 2 মাস কিন্তু আপনাদের এই সমস্যা থাকবে। একাধিক উপায়ে কিন্তু আপনাদের ধনাগম হবে। জুন জুলাই এই 2 মাস কিন্তু আপনাদের সমস্যা কিন্তু দেখা দেবে, তাই আপনারা এই সময় অধিক সতর্ক হবেন। এছাড়া পশ্চিমের দিকে আপনাদের গেলে কিন্তু আপনারা যদি যারা চাকরি বা অন্যান্য ক্ষেত্র থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছেন তারা চেষ্টা করবেন যে পশ্চিমের দিকে যেতেন। এই হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকা যারা আছে কর্মসূত্রে কিন্তু আপনারা পশ্চিমের দিকে গেলে কিন্তু আপনাদের সাফল্য আসবে। 36 বছরের পর কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে। যারা লেখক লেখিকা আছে তাদের কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে। তাদের কিন্তু এই বছরটা খুবই শুভ বলা চলে। এবং চিকিৎসক হিসাবে যারা খ্যাতি লাভ করেছেন তাদের কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে এবং তারা সমাজের একটা সম্মান পথ পাবেন। এছাড়াও আপনাদের কি হবে না, নানা রকমের রোগ দেখা দিতে পারে। তার মধ্যে কিন্তু স্নায়ুবিক বা নার্ভের রোগ কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে। বিজ্ঞানী এবং ডাক্তার এইসব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু খুব ভালো ফল করবে এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। প্রতিরক্ষার ব্যবসার সঙ্গে বা প্রতিরক্ষা বিভাগে যারা আছে তাদের কিন্তু এই বছরটা কিন্তু শুভ। এছাড়া রোগীদের অন্ত্রের বা আপনাদের পেটের যে কোনো সমস্যা কিন্তু হতে পারে, সেই জন্য আপনাদের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের কিন্তু এর জন্য খুবই সতর্ক থাকতে হবে।
আশ্বিন মাসের শেষের দিক থেকে আপনারা যারা 25 বছর বয়সে আছে তাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে। এই গেল আমার হস্তা নক্ষত্রে 2025 সালটি কেমন যাবে। এবার আসি চিত্রা নক্ষত্র নিয়ে। না, চিত্রা নক্ষত্রে কি না, এবছর আপনারা কিন্তু শত্রুকে পরাজিত করতে পারবেন। যারা 29 বছর, 32 বছর এবং 38 বছর বয়সে আছে তাদের কিন্তু জীবনে সাফল্য আসবে। যারা বিনোদনের সঙ্গে যুক্ত আছে যেসব ব্যক্তিরা, তারা কিন্তু সাফল্য পেতে পারেন। যারা মেকানিক্যাল এবং কারখানার শ্রমিক রয়েছে তারা কিন্তু কর্মে সাফল্য আসবে বা সেখানে আপনাদের কর্মের উন্নতি হবে। তবে আপনাদের কিন্তু সাংসারিক অশান্তি বজায় থাকবে এবং তার সাথে কিন্তু আপনাদের জ্ঞাতিরাও শত্রুতা করতে পারে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না, পিতার স্বাস্থ্যের দিকেও আপনাদের অবনতি ঘটতে পারে। সেই জন্য পিতাকে নিয়েও কিন্তু আপনাদের চিন্তার কারণ হতে পারে। সন্তানের ভাগ্যে কিন্তু আপনারা গর্বান্বিত হতে পারেন, অর্থাৎ সন্তান এমন কিছু কাজ করতে পারে যার ফলে আপনারা কিন্তু গর্ববোধ করতে পারেন। আপনাদের কী হবে না, কিডনির সমস্যা হতে পারে, এছাড়া আপনাদের জীবাণুবাহিত কোনো রোগ হতে পারে। তাই সেদিকে আপনারা কিন্তু সতর্ক দৃষ্টি রাখবেন। বিবাহের বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। পিতার ব্যবসার পুত্রের কিন্তু আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। যারা পিতার ব্যবসা করেন তারা কিন্তু পিতার ব্যবসায় ক্ষতির কারণ হতে পারেন। এছাড়া আপনাদের ওষুধ, রাসায়নিক দ্রব্য, ফার্নিচার ব্যবসায়ীদের ইত্যাদিদের ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি বাড়বে। এছাড়া গ্যাস্ট্রিক, আলসার, শারীরিক অন্যান্য সমস্যা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এবার কানের সমস্যাও কিন্তু আপনাদের দেখা দিতে পারে। দাম্পত্য সুখ কিন্তু বিঘ্ন হতে পারে, তাই আপনারা কিন্তু এদিকে কঠোর দৃষ্টি দিন যাতে আপনাদের কোনো রকমের সমস্যা ক্রিয়েট না হতে পারে আপনাদের জীবনে। এই গেল আমার 2025 সালটি চিত্রা নক্ষত্রে কেমন যাবে।